আজকে এই ভিডিওতে আমি একটা ছোট্ট টিপস দিয়ে শুরু করছি। সেটা হলো, যখন আপনারা আকার প্র্যাকটিস করবেন, যে গোটা দানা সহ যে আকারগুলো আপনারা প্র্যাকটিস করেন, এবং আমি আমার সব ভিডিওতেই কিন্তু আকারের প্র্যাকটিস দেখিয়েছি। তো সেই আকার প্র্যাকটিসটা কিন্তু কোনো একটা পাল্টা বা সারকাম শেষ হওয়া পর্যন্ত কিন্তু করবেন না। ধরুন একটা সহজ আমি পাল্টা নিচ্ছি, যে সা রে গা মা, 4 মাত্রার পাল্টা, 4টে শট দিয়ে সা রে গা মা আ। এইবার এই পাল্টাটা আপনারা কি প্র্যাকটিস করেন নর্মালি? সা রে গা মা পা ধা নি সা। তারপরে কি করেন? সা নি ধা মা গা রে সা। এইটা তারপরে কি করেন আপনারা? আকার দিয়ে প্র্যাকটিস করেন, অর্থাৎ আ এই প্র্যাকটিসটা, এই অ্যাপ্রোচটা ঠিক আছে, কিন্তু আমি একটা যে টিপসটা আমার ক্ষেত্রে কাজে লেগেছে আকারটাকে আরও ভালো করে বুঝতে বা গলায় বসাতে, সেটা হচ্ছে যখন আমরা যে প্যাটার্নটা প্র্যাকটিস করছি সেটা যেন আমরা বারবার প্র্যাকটিস করি। ধরুন সারে গামা, ফার্স্ট লাইনটা যে সারে গামা, এইটাই কিন্তু বারবার করব, সারে গামা, এবং এইটা প্রথমে স্বর দিয়ে করব, তারপরে আকার দিয়ে করব, অর্থাৎ সারে গামা। এইটা আমরা দুবার করে আমরা প্যারালালি করছি, অর্থাৎ সারে গামা, এবার আকারে আ। কারণ যখন আমি সারে গামা করছি তখন সেই মুহূর্তে কিন্তু সেই যে স্বরের পজিশন বা সেই স্বরগুলো গলায় আনার যে রাস্তাটা, সেটা কিন্তু আমরা তখন মনে আছে। মানে সা রে গা মা, এইটা আমার রেয়াজ করার পরে কিন্তু আমার এই রাস্তাটা এখনও মনে আছে, এবং এটাকে আমি আকারে সাথে সাথে করে নিতে পারবো, অর্থাৎ আ। হ্যাঁ, এবার যখন আমরা পরপর স্বরটা শেষ করে আবার আকার দিয়ে শুরু করতে যাই, তখন আমাদের স্বরগুলো ডিপিজ হয়ে যায়। মানে আ এর দিকে গেল, তারপরে কোনোভাবে হয়তো এদিক ওদিক সুরটা নড়ে গেল। তো এইটা অ্যাভয়েড করার জন্য বা আকারটা আরও ভালো করে প্র্যাকটিস করার জন্য কিন্তু যে কোনো পাল্টা, আপনারা আজকে যে ভিডিওটা যে পাল্টাটা দেখাবো সেটাও প্র্যাকটিস করতে পারেন, বা আপনাদের যত আমি লেসন শিখিয়েছি বা আপনারা যেখান থেকে শেখেন সেই সব পাল্টার আকারে, তাহলে শর্ট দিয়ে করবেন এবং তারপরে আকার দিয়ে করবেন। তো নমস্কার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। আজকে সুন্দর একটা লেসন দেবো, যেটা আপনারা উল্টোভাবে করছি। মানে আমরা সচরাচর কী হয়, হঠাৎ করে আমরা আরোহণের দিকে, অর্থাৎ সা রে গা মা এইভাবে যাই। এইবার এই লেসনটা যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে প্রথমে ব্যাকে আসছি, অর্থাৎ বাদিকে বা উল্টো দিকে আসছি, ঠিক আছে? এবং উল্টো দিকে যেতে যেতে কিন্তু আমাদের তার সপ্তকের দিকে যাওয়া হয়ে যাচ্ছে। মানে আমি যদি পিছন দিকে এগোতে যদি সামনে যাই, তাহলে কিন্তু আমার সামনেটা যে অত উঁচু বা মনে হচ্ছে অনেকটা দূরে বা উঁচু, সেটা মনে হবে না, ঠিক আছে? তো এইভাবে আজকে যে লেসনটা দিচ্ছি এটা প্র্যাকটিস করুন, ডেফিনেটলি আপনাদের গলায় অনেকটা ইমপ্রুভ হবে। গলার থেকে আমি বারবার বলি যে ব্রেনটা আমাদের কিন্তু মেনলি গান গাওয়ার ক্ষেত্রে প্রয়োজন। যদি মাথা ভালো থাকে তাহলে গলা আপনি চলবে। ভগবান, গড, জিজাস, আল্লাহ যাই আমাদের গলার টোন দিক না কেন, আমরা যদি আমাদের রেয়াজে যদি আমরা কনসিস্টেন্ট থাকি, অর্থাৎ আমরা যদি আমাদের নিজেদের মন দিয়ে রেয়াজ করি, তাহলে কিন্তু আমরা নিজেদের একটা জায়গা কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো। তো আসুন আজকে লেসনটা দেখে নিই। প্রথমে আমরা মন্দ সপ্তক দিয়ে শুরু করছি, সা এবং নি এবং নিচের ধা নিচের পা, ঠিক আছে? মন্দ সপ্তকের পঞ্চম অবধি যাচ্ছে কি সেটা দেখে নিই। ফার্স্ট ডিজাইনটা আপনারা খেয়াল করবেন, সা নি নি, মানে সা দুবার বললাম, নি বললাম, তারপরে আবার সা দুবার নি বললাম, অর্থাৎ সা নি নি হলো। তারপরে কী হচ্ছে? সা নি, তাহলে কি হলো? সা নি। এটা তালের সাথে কীভাবে করতে হয় এটা আমি এক্ষুনি বলে দেবো তবলা চালিয়েই, ঠিক আছে? তো টেনশন করার কোনো দরকার নেই, আপনারা জাস্ট প্র্যাকটিস করবেন, মন দিয়ে রেয়াজ করবেন, ফল আপনাদের সামনে কিন্তু অপেক্ষা করছে। তাহলে সা নি। এইবার আবার মন্ত্র সপ্তকের দিকে যাচ্ছি, সা নি ধা পা, ঠিক আছে? তাহলে সা নি ধা পা ধা নি সা। এই পায়ে গিয়ে আবার আমি সাতে ব্যাক করছি, অর্থাৎ সা নি ধা পা ধা নি সা, ঠিক আছে? তাহলে সা নি ধা পা ধা নি সা, এটাই হচ্ছে। এবার খুব ফাস্ট করে ফেললাম, স্লো করি আবার, সা নি ধা পা ধা নি সা, ঠিক আছে?
এবং এটা কি তালে হচ্ছে আমরা দেখিনি, 4/4 মাত্রার যে কোনো তাল বা 4/4 ছন্দের, যেমন 3 তাল, কাহারবা, আদ্যা, 3 তালে এটা বেশি আপনারা প্র্যাকটিস করবেন, কারণ 3 তালটাই কিন্তু আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল বা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে কিন্তু আমাদের একটা খুব প্রচলিত তাল। তো 3 তালটাও সেভাবে প্র্যাকটিস করে হয়ে যাবে। তাহলে ধা ধিন ধিন ধা ধা ধিন ধিন ধা না তিন তিন না তেটে ধিন ধিন সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। ঠিক আছে, তাহলে কি হলো, সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। তো এইভাবে কিন্তু প্র্যাকটিসটা করবেন, খুব স্লো করবেন, সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। তাহলে এইবার নেক্সট লাইনটা আমরা কি করি, তো আমি বারবার বলি যে সা থাকলে রে হবে, রে থাকলে গা, মানে অ্যান্ড সো অন, অ্যান্ড পর হবে। তাহলে প্রথমটা কি ছিল, সা নি নি সা নি নি, তাহলে নি থাকলে কিন্তু মানে আমরা ডান দিকে এগিয়ে যাচ্ছি, আর সা ছিল যেহেতু তাহলে রে দিয়ে শুরু হবে, তাহলে রে সা সা, নি ছিল, নিয়ের জায়গায় সা হলো, তাহলে রে সা সা রে সা সা রে সা, এই অবধি ঠিক হলো। তারপরে রে সা নি ধা, আগেরটা পা ছিল, তারপরে লাস্ট নোট কী হবে, ধা, তাহলে রে সা সা রে সা সা রে সা রে সা নি ধা, তারপরে লাস্ট ধা নি সা ছিল, এবার কী হবে, নি সা রে, তাহলে কী হলো, রে সা সা রে সা সা রে সা রে সা নি ধা নি সা রে। ঠিক আছে, তাহলে রে সা সা রে সা সা রে সা রে সা নি ধা নি সা রে। পরের লাইন, গা রে রে গা রে রে গা রে গা রে সা নি সা রে গা। ঠিক আছে, তো গা রে রে গা রে রে গা রে গা রে সা নি সা রে গা। সিমিলারলি পরের লাইন, মা গা গা মা গা গা মা গা মা গা রে সা রে গা মা। জড়ি জড়ি বলতে হবে কথাগুলো, মা গা গা মা গা গা মা গা, মা গা গা মা গা গা মা গা মা গা রে সা রে গা মা, মা গা গা মা গা গা মা গা মা গা রে সা রে গা মা, একটা ঝোঁকপূর্ণ থাকবে। তারপরে কি হলো, পা মা মা পা মা মা পা মা পা মা গা রে গা মা পা, পা মা মা পা মা মা পা মা পা মা গা রে গা মা পা। পরের লাইন, ধা বাবা ধা বাবা ধা বা ধা বা মা গা মা বা ধা। লাস্ট লাইনটা, লাস্ট নোটটা কিন্তু খেয়াল করবেন, লাস্ট নোটটা কিন্তু সুরে থাকতে হবে, ধা বাবা ধা বাবা ধা বা ধা পা মা গা মা বা ধা, নি ধা দা নি ধা দা নি ধা নি ধা পা মা পা ধা নি, নি ধা দা নি ধা দা নি ধা নি ধা পা মা পা ধা নি। এবং লাস্ট লাইন, সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা, সা নি নি সা নি নি সা নি সা নি ধা পা ধা নি সা। ঠিক আছে, তাহলে এইটা করেই কিন্তু আমাদের আরোহণটা কমপ্লিট হয়ে গেল। এইবার আমরা কি অবরোহণটা শিখব। তো অবরোহণ আমি প্রত্যেকটা ভিডিওই বলি, আরোহণের ঠিক মিরর ইমেজ হবে। আমি আমার আগের ভিডিওসেও বলেছি, আপনারা যদি না দেখে থাকেন আমার পুরনো ভিডিওস অবশ্যই চেক আউট করবেন। তো অবরোহণটা দেখে নিই, সা নি নি ছিল আরোহণে, অবরোহণে কী হবে, সা রে রে, তাহলে নি থাকলে রে হবে, রে থাকলে নি হবে, উল্টে যায় আর কি, মিরর ইমেজ। তাহলে সা রে রে গেল, তারপরে কী হবে, সানি ধাপা ধানি সা ছিল, তাহলে এটা কী হবে, সারে গামা, অর্থাৎ তার সপ্তকের উপরে যাচ্ছে। এইভাবে আমি বারবার বলছি যে তার সপ্তকে ঠিক ব্যাক করে আমাকে যেতে হবে, তাহলে আমাকে অতটা মনে হবে না, আমার ব্রেন কিন্তু মানে ভাববে না যে হঠাৎ করে চলে গেছে, ও তো বুঝতে পারছে যে পিছনে যাচ্ছে, আমরা পিছনে যাচ্ছি, হঠাৎ করেও উপরের দিকে চলে গেল। তাহলে সারে রে সারে রে সারে সারে গামা গা রে সা। ঠিক আছে, তো সারে রে সারে রে সারে সারে গামা গা রে সা। পরের লাইন, নি থেকে শুরু হবে, নিসা সা নিসা সা নিসা নিসা রে গা রে সা নি, নিসা সা নিসা সা নিসা নিসা রে গা রে সা নি। তারপরে কি লাইন, ধানি নি ধানি নি ধানি ধানি সা রে সা নি ধা, ধানি নি ধানি নি ধানি ধানি সা রে সা নি ধা। ঠিক আছে, পাধা দা পাধা দা পাধা পাধা নি সা নি ধা পা, পাধা দা পাধা দা পাধা পাধা নি সা নি ধা পা। তারপরে মা বাবা মা বাবা মা বা মা পা ধা নি ধা পা মা, মা বাবা মা বাবা মা বা মা পা ধা নি ধা পা মা। গা মা মা গা মা মা গা মা গা মা পা ধা পা মা গা, গা মা মা গা মা মা গা মা গা মা পা ধা পা মা গা। রে গা গা রে গা গা রে গা রে গা মা পা মা গা রে, রে গা গা রে গা গা রে গা রে গা মা পা মা গা রে। সারে রে সারে রে সারে সারে গা মা গা রে সা, মানে উপরের লাইনটা নিচে রিপিট হলো, সারে রে সারে রে সারে সারে গা মা গা রে সা। ঠিক আছে, খুবই সহজ লেসন, কিন্তু করতে হবে, এইটাই হচ্ছে একমাত্র রাস্তা গলা সাধনার। তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আবারও বলছি,
ভালো লেগে থাকে এখনও শেয়ার এবং লাইক করেননি প্লিজ লাইক ও শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রেয়াজে থাকুন। ধন্যবাদ।